فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত মুসলিম ভাই বোনেরা যারা কাছ থেকে অথবা দূর থেকে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আহলান ওয়া সাহলান। আল্লাহ আপনাদের ভালো রাখুন, হেফাজত করুন, আপনাদের বারাকা ও কল্যাণ দান করুন। আজকে এই দোয়া দিয়েই শুরু করছি। আপনাদের অনেক প্রশ্ন আমাদের আজকের এই সেশনে জমা হয়েছে। আমরা জানতে চাই সেশনের আজকে 164তম পর্ব শুরু করতে যাচ্ছি। লাইভ সেশন থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, নূরজাহান শিমু বলেছেন, এমন কোনো নারী যার পিতা মারা গেছেন, দাদা মারা গেছেন, আপন ভাই নেই কিন্তু সৎ ভাই আছে, চাচা ও মামা আছে, কিন্তু পিতার মৃত্যুর পরে চাচারা ও সৎ ভাই কোনো যোগাযোগই রাখেনি, তাদের কাছ থেকে কোনো সাহায্য পাওয়াও সম্ভব হচ্ছে না। ওই নারীর বিয়ের সময় অলি কে হবেন? মানে প্রশ্ন হচ্ছে, ওই নারী যখন বিয়ে করবেন তখন তার ওয়ালি কে হবেন? আপনজন তো তার কেউ নেই, বা যারা আছেন তারা থেকেও নেই, তাদেরকে ম্যানেজ করা যাচ্ছে না। তাহলে এই নারীর ওয়ালি কে হবেন? গুনাহ থেকে বাঁচতে সে যদি নিজে কাউকে বিয়ে করে নেয় তাহলে কি বিয়ে সহিহ হবে? আমরা একদম সর্বশেষ অংশ দিয়ে উত্তরটা শুরু করি। কোনো নারী নিজেকে বিয়ে দিলে সে বিয়েটা শুদ্ধ হবে না, তার জন্য একজন ওয়ালি অবশ্যই লাগবে। এখন এখানে যেটা বলা হয়েছে, তার প্রধান ওয়ালি হচ্ছে তার বাবা, তিনি মারা গেছেন, বাবার বাবা দাদা তিনিও মারা গেছেন। তাহলে আর যারা আছেন, চাচা তিনি হতে পারতেন, কিন্তু তিনি যেহেতু হচ্ছেন না, তাকে জোর করে আনাও যাচ্ছে না, ফলে তিনি থেকেও নেই। আপন ভাই নেই কিন্তু সৎ ভাই আছেন, সৎ ভাইও হতে পারেন, সৎ ভাইও তার ওয়ালি হতে পারেন যখন চাচা আর হতে পারছেন না বা হচ্ছেন না। আচ্ছা, এরপরে যদি চাচা সৎ ভাই এরা কেউ না হন, তাহলে মামা যদিও সাধারণত ওয়ালি হন না, বাট অন্যদের অনুপস্থিতিতে দূরের আত্মীয় হিসাবে মামা হতে পারেন। আমাদের দেশে, বাংলাদেশে মামাকে কিন্তু চাচার চাইতেও কাছে ধরা হয়। প্রত্যেক পরিবারে মামাকে সবাই কেন যেন চাচার চাইতেও বেশি আপন মনে করে, যদিও চাচা হচ্ছেন বংশীয় আর মামা মায়ের বংশীয়। সম্ভবত মামারা ভাগনা ভাগ্নিদেরকে অনেক বেশি আদর করে, সেটা হতে পারে। আর চাচারা অনেক সময় সম্পত্তি নিয়ে বাবার সাথে লেগে থাকেন, এটা একটা কারণ হতে পারে। যাই হোক, তাহলে এখানে সৎ ভাই আছে, চাচা আছে, মামা আছে, কিন্তু এরা কেউই যেহেতু অলি হচ্ছে না, তাহলে আমরা এই নারীকে তুলনা করব সেই নারীর সাথে যার কোনো ওয়ালি নাই, যার কোনো ওলি কিংবা অভিভাবক নেই। তাহলে যেই নারীর কোনো অভিভাবক নেই, ওয়ালি নেই, তার ক্ষেত্রে শরিয়ার বিধান কি? তার ক্ষেত্রে শরিয়ার মূল বিধান হচ্ছে আইয়াতাওয়াল্লা আকদা নিকাহিহা আল কাদি আশ-শারঈ আও মা'যুনুল আনকিহা। দুজন ব্যক্তি হতে পারেন, তার ওয়ালি প্রথম হবেন শরিয়া সম্মত যিনি বিচারক, জাস্টিস, অথবা যাকে আমরা ম্যাজিস্ট্রেট বলি, জেলার যারা বিচার কার্য পরিচালনা করেন, কিংবা জেলা জজ তারাও হতে পারেন, কিংবা হাইকোর্টের বিচারক তারাও হতে পারেন। তবে শরিয়া সম্মতভাবে তিনি যদি বিচারক হন। আজকে হয়তো অনেক কিছুর পরিবর্তন, অনেক কনফিউশন থাকতে পারে, তারপরেও আমরা মুসলিম সমাজের বিচারকদেরকে আল কাদি আশ-শারঈ বলতে পারি, অর্থাৎ আইনগতভাবে যারা বিচারক নিযুক্ত হয়েছেন মুসলিম সমাজের, মুসলিম কমিউনিটির বা মুসলিম দেশের, তারা এই মহিলার ওয়ালি হতে পারেন। অথবা হতে পারেন যারা বিবাহ কার্য পরিচালনার জন্য রাষ্ট্র থেকে অনুমতি প্রাপ্ত, এদেরকে বলা হয় মা'যুনুল আনকিহা, মুসলিম রাষ্ট্র কর্তৃক অনুমতি প্রাপ্ত। তাহলে এই ব্যক্তিরা ওই নারীর ওয়ালি হিসেবে কাজ করতে পারবেন যার কোনো ওয়ালি নেই। এখানে একটু তাম্বি করা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে
মা'যুনুল আনকিহা আমাদের দেশে আছে, তিনি কি ওই নারীর ওয়ালি হতে পারবেন যে নারীর ইতিমধ্যে তার বাবা আছেন, ভাই আছেন, চাচা আছেন এবং তারা নারীর অভিভাবক হতে চায়, কিন্তু এই নারী লুকিয়ে যদি এসে মা'যুন আশ-শারঈ অথবা মা'যুন আল-আনকিহার কাছে এসে বিয়ে করতে চায়, তাহলে কিন্তু এই বিয়ে হবে না। কারণ আমরা বলছি আল কাদি আশ-শারঈ বা আইনসম্মত যিনি বিচারক অথবা মা'যুনুল আনকিহা যিনি, তিনি হচ্ছেন ওই নারীর অভিভাবক যার কোনো অভিভাবক আদতেই নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের এই প্রশ্নকর্তা নূরজাহান শিমু তিনি এমন নারী যার কোনো অভিভাবক নেই, ফলে তাকে আমরা পরামর্শ দিব যে আপনি নিজে নিজে বিয়ে করবেন না, আপনি হয়তো বিচারকের মাধ্যমে বিবাহ কার্য পরিচালনা করতে পারেন বা তার কাছে যেতে পারেন যেন তিনি আপনার ওয়ালি হয়, অথবা মা'যুনুল আনকিহা। এখানে আমরা উলামায়ে কেরামের কিছু কথা উল্লেখ করি, কারণ এই ব্যাপারে আমি যতটুকু জানি অনেকের কাছে ব্যাপারটা স্পষ্ট নয়, ফলে তারা ঠিকমতো মানুষকে গাইড করতে পারছেন না। এই জন্য আমি বিষয়টা আজকে একটু বিস্তারিত বলতে চাই। ইবনু কুদামা আল-মাকদিসি তিনি বলেন, لا نعلم خلافا بين أهل العلم في أن للسلطان ولاية تزويج المرأة عند عدم أوليائها। যখন নারীর কোনো ওয়ালি কিংবা অভিভাবক থাকবে না, কোনো অভিভাবকই থাকবে না, তখন সেই নারীকে বিবাহ দেওয়ার অধিকার কিংবা ওয়েলায়া অভিভাবকত্ব এটা সুলতানের, সুলতান মানে শাসকের। এই ব্যাপারে আহলুল ইলমের মধ্যে কোনো ধরনের খেলাফ আছে বলে আমাদের জানা নেই। এরপর তিনি বলছেন ওয়া সুলতানু হা হুনা হুয়াল ইমাম, সুলতান এখানে কে, শাসকটা কে, তিনি হচ্ছেন মুসলিম রাষ্ট্রের প্রধান, আউল হাকিম অথবা প্রশাসক, আও মান ফাওয়াদা ইলাইহি যালিক, অথবা যার কাছে মুসলিম রাষ্ট্রপ্রধান অথবা প্রশাসক দায়িত্ব অর্পণ করেছে, তাহলে সেই ব্যক্তি হতে পারে। যেমন মা'যুনুল আনকিহা যার কথা আমরা বললাম, এটি মুগনির 9 নম্বর খণ্ডের 360 নম্বর পৃষ্ঠায়। ফদিলাতুশ শেখ মুহাম্মদ বিন সালিহ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল মুরাদু বিস সুলতান, এখানে সুলতান দ্বারা উদ্দেশ্য হলো আল ইমাম আর রাইস আল আলা ফি দৌলা, রাষ্ট্রের প্রধানতম ব্যক্তি, আও মান ইয়ানুবু মানাবাহ, অথবা যিনি তার স্থলাভিষিক্ত। ওয়াল্লাযী ইয়ানুবু মানাবাহু ফি ওয়াক্তিনা আল হাদির, আমাদের বর্তমান সময়ে যিনি এই রাষ্ট্রপ্রধানের নায়েব অথবা প্রতিনিধি, সেটা যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে প্রতিনিধি হিসাবে, সেটা হলো ওজারাতুল আদল অর্থাৎ বিচার মন্ত্রণালয়, এবং এর মধ্যে অন্তর্গত হচ্ছে মা'যুনুল আনকিহা, বিবাহ আর ব্যাপারে যারা রাষ্ট্র কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। আচ্ছা, এটা বলেছেন তিনি আশরাহ আল মুমতি'এর 12তম খণ্ডে। এখন আরেকটা প্রশ্ন আসে, তাই না? যদি ধরে নেওয়া হয় যে মহিলা এমন এক জায়গায় আছে যেখানে কোনো আইনগত বিচারক নাই, কাদি শারঈ নাই, তাহলে কে হবেন তার অভিভাবক? এটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট যেটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এখানেও আমরা দেখি যে আমাদের উলামায়ে কেরাম বলেছেন, তাহলে এই মহিলা সে তার মানে তার অভিভাবক হওয়ার অধিকার অর্পণ করবে এমন একজন ব্যক্তির কাছে মুসলিমদের মধ্য থেকে যে ন্যায় বিচারক, সৎ একজন ব্যক্তি, যেন সেই সৎ ব্যক্তি তার দ্বীনী বোনের দায়িত্ব নিয়ে বিবাহের এই আকদাটা আর ব্যবস্থা করে। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ এই যে সলিউশনগুলো, এগুলো কিন্তু আজকে নতুন কোনো সলিউশন নয়, নতুন কোনো বক্তব্য আমরা দিচ্ছি না। এখানে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ফাইন লাম ইউজাদ লিল মারআতি ওয়ালিয়ুন ওয়ালা যু সুলতানিন, যদি নারীর জন্য কোনো অভিভাবক না পাওয়া যায় এবং কোনো সুলতান না পাওয়া যায়, অর্থাৎ কোনো শাসক কিংবা রাষ্ট্রপ্রধান তার পক্ষে না পাওয়া যায়, ফাআন আহমদ মা ইয়াদুল্লু আলা আন্নাহু ইউযাওয়িজুহা রাজুলুন আদলুন বিইذনিহা, তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যার দ্বারা বোঝা যায় যে এই নারীকে একজন মুসলিমদের ন্যায়পরায়ণ ব্যক্তি বিবাহ করিয়ে দেবে ওই নারীর অনুমতিক্রমে। ওই নারীকে জোর করে বিয়ে দেওয়া যাবে না, তার অনুমতিক্রমে। এটা আল মুগনির মধ্যে ইবনু কুদামা আবার উল্লেখ করেছেন। ইমাম কুরতুবী তার বিখ্যাত গ্রন্থ আল জামি'
লিআহকামিল কুরআন। সেখানে বলছেন ওয়াইদা কানাতিল মারআতু বিমাউদিইন লা সুলতানা ফিহি ওয়ালা ওয়ালিয়্যা লাহা, মহিলা যখন এমন জায়গা থাকবে যেখানে কোনো শাসক প্রশাসক নেই এবং সেখানে তার কোনো ওলিও নেই, ফাইন্নাহা তুসাইয়িরু আমরাহা ইলা মান ইউতাকু বিহি মিন জিরানিহা, তাহলে সে তার বিষয়টা অর্থাৎ তার বিবাহের বিষয়টা এমন ব্যক্তির কাছে অর্পণ করবে যে ব্যক্তির প্রতি সে বিশ্বস্ত ফিল করে তার প্রতিবেশীদের মধ্য থেকে, অর্থাৎ একদম নতুন চেনে না এমন নয়, প্রতিবেশী যাকে সে জানে, যার প্রতি সে আস্থা রাখে, এমন ব্যক্তির কাছে সে তার বিবাহের বিষয়টা অর্পণ করবে যাতে ওই ব্যক্তি তার ওয়ালি হয়ে তাকে বিবাহ করিয়ে দেন। কুরতুবী এরপর বলছেন ফায়ুজাওয়িজুহা, তাহলে ওই ব্যক্তি তাকে বিবাহ করিয়ে দেবেন, ওয়ায়াকুনু হুয়া ওয়ালিয়ুহা ফি হাযিহিল হাল, এবং এমত অবস্থায় ওই প্রতিবেশী যিনি বিশ্বস্ত তিনি এই নারীর ওয়ালি হিসাবে বিবেচিত হবেন। লিআন্না আন-নাসা লা বুদ্দা লাহুম মিন আত-তাজওয়ীজ, কারণ মানুষের অবশ্যই বিবাহ করানো প্রয়োজন। ওয়া ইন্নামা ইয়ামালুনা ফিহি বিআহসানি মা ইউমকিন, আর তারা তো সেভাবে আমল করবে যেটা সম্ভাব্য সবচেয়ে সর্বোত্তম পদ্ধতি হতে পারে। আচ্ছা, তাহলে এখানে ইমাম কুরতুবীর খুব চমৎকার একটা কথা আমরা শুনলাম। আর ইমাম নাওয়াবির আরেকটা কথা আমি এখানে একটু উল্লেখ করছি, রাউদাতুত তালিবিন, তার বিখ্যাত আরেকটি অনেক বড় গ্রন্থ, ফিকহের গ্রন্থ। সেখানে ইমাম নাওয়াবী রাহমাহুল্লাহ বলছেন, রাওয়া ইউনুস ইবনে আব্দুল আলা, ইউনুস ইবনে আব্দুল আলা তিনি বর্ণনা করেন, আন্না শাফিঈ রাদিয়াল্লাহু আনহু قال, শাফি রাহমাহুল্লাহ তিনি বলেন, ইদা কানা ফির রুফকাতি ইমরাআতুন লা ওয়ালিয়্যা লাহা, যখন বন্ধুবান্ধব বা আমাদের এই পুরো গ্রুপের মধ্যে একজন মহিলা থাকবেন যার কোনো ওয়ালি নাই, ফাওয়াল্লাত আমরাহা রাজুলান হাত্তা ইউজাওয়িজাহা জাযা, সেটা হচ্ছে তখন তাহলে সেই মহিলা তার বিবাহের বিষয়ের দায়িত্ব দেবে একজন পুরুষকে, যাতে সে পুরুষ তাকে বিবাহ করিয়ে দেয়, তাহলে সেটা জায়েজ হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা বুঝতে পেরেছি আমরা সেটাকে খোলাসা করব। সেটা হলো যে মহিলার কোনো ওয়ালি নাই, অভিভাবক নেই, তিনি তার পরিচিত অথবা তার কাছে বিশ্বস্ত, তার কাছে আস্থাশীল কোনো মুসলিমের কাছে তার ওয়ালায়াতের দায়িত্ব অর্পণ করবেন, তাহলে সেটাই হচ্ছে বিধান। এখন কথা হচ্ছে যদি শহরে বা দেশে শাসক থাকে, এমত অবস্থায় মহিলা যদি কোনো আলাদা ব্যক্তিকে তার ওলি নিযুক্ত করতে চায়, তাহলে সেটা জায়েজ হবে কিনা এই ব্যাপারে আমাদের উলামায়ে কেরামের মধ্যে খেলাফ রয়েছে। তারা বলছেন যে না, তাহলে তো যে যত্রতত্র যেমন তেমন ইচ্ছা ব্যক্তিকে তারা এখতিয়ার করবে। এখানে একদল যদিও জায়েজ বলেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন না, শহরে যদি বিচারক থাকেন, প্রশাসক থাকেন, তাহলে তাদের মাধ্যমে বিবাহ হবে। কিন্তু যেই শহরে, যেই দেশে এমন কোনো প্রশাসক বা বিচারক না থাকে, শুধু তখনই মহিলা মুসলিমদের মধ্য থেকে কোনো একজন পুরুষকে তার ওয়ালি হিসাবে বেছে নেবেন, যিনি ন্যায়পরায়ণ, বিশ্বস্ত, ভালো। এই তো এখানে আমি আরও দুটো তিনটে কথা এখানে উল্লেখ করছি। ইবনু কুদামা আল মাকদেসি তিনি বলেন, ওয়াসসাহিহ আন্না হাদাল কাওলা মুখতাসুন বিহালি আদামিল ওয়ালিয়্যি ওয়াস সুলতান, এই যে তিনি আগে বললেন যদি কোনো মুসলিমদের কাউকে ওয়ালি বানিয়ে বিবাহ করানো হয় তাকে, তাহলে সেটা জায়েজ হবে। এটা হলো যে অবস্থায় ওয়ালি পাওয়া যাবে না এবং সুলতানও পাওয়া যাবে না, কাজীও পাওয়া যাবে না। আচ্ছা, এই ব্যাপারে আমরা আরও অনেকগুলো দলিল এখানে দেখি। আমার মনে হয় সেগুলো আর এখানে বলার প্রয়োজন নেই, কারণ মূল কথা, মূল উত্তর আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের যে বোন, তিনি এখানে যদি দেখেন যে তার আপন আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে তিনি আমাদের মুসলিম কোনো বিচারকের সাহায্য নিতে পারেন এবং তার কোর্টে গিয়ে বিবাহ হবে এবং সেখানে অভিভাবক হবেন বিচারক নিজে। যদি সেই সুযোগটাও তার একদমই না থাকে, তাহলেই তিনি মুসলিমদের মধ্যে বিশ্বস্ত কোনো আলেমকে, যাকে তিনি চেনেন, যিনি ন্যায়পরায়ণ, তিনি তাকে ওলি বানিয়েও বিবাহ করতে পারবেন। তার মানে হচ্ছে, যদি এমন হয় কোনো নারী এতটাই অসহায়, তার বিয়ে হচ্ছে না কারণ তাকে বিয়ে দেওয়ার কেউ নেই, তাহলে তার জন্য পর্যায়ক্রমে কী করণীয় সেটা আমরা উল্লেখ করলাম।
তাহলে ইসলাম কখনোই এটা বলে না যে মেয়ের যেহেতু সত্যিকার ওয়ালি নাই তাহলে সে অবিবাহিত হয়ে নিজে বসে থাকবে, পড়ে থাকবে, কিংবা এটাও বলে না যে সে নিজে উদ্যোগী হয়ে নিজের বিয়ে নিজেই দিবে। না, তাকে অবশ্যই ওয়ালির সাহায্য নিতে হবে, কারণ ইসলামের বক্তব্য হচ্ছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওয়ালির অনুমতি ছাড়া এবং ওয়ালি বিবাহ করিয়ে দেওয়া ছাড়া কোনো বিবাহ সিদ্ধ হবে না। ফলে আমাদেরকে এই যে বিভিন্ন পরিস্থিতিতে কে কখন আমাদের ওয়ালি হবে সেটা জেনে নিতে হবে এবং সেই আলোকে আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আল্লাহ সহজ করে দিন। দ্বিতীয় প্রশ্ন, তিনি বলছেন যে আমি আমার ছেলেকে ব্যবসা করার জন্য একটি বড় অঙ্কের টাকা ঋণ হিসাবে দিয়েছি। ঋণের চুক্তিতে কোনো সুদের শর্ত রাখা হয়নি। তিনি ব্যবসা করবেন এবং নিজের আয় থেকে পরিবারের মাসিক খরচ বহন করবেন, এটি শর্ত হিসেবে রাখা হয়েছে। তবে এটি ঋণের শর্ত নয়, বরং পরিবারের ভরণ পোষণের শর্ত। কয়েক বছর পর তিনি মূল টাকা ফেরত দেবেন। জানতে চাই পদ্ধতি শরিয়া অনুযায়ী হালাল কিনা। যদি ব্যাপারটা এমন হয় যে আপনি ঋণ দিয়েছেন, ছেলেকে দেন বা যাইকে দেন, এটা শরঈ দৃষ্টিকোণ থেকে কার্জে হাসানা হতে হবে। এই ঋণের কোনো বেনিফিট পাওয়ার শর্ত আপনি করতে পারবেন না। এই ঋণের কোনো বেনিফিট পাওয়ার শর্ত আপনি করতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি আর পরিবারকে দেখাশোনা করতে পারবো না, তুমি আমাকে এই পরিমাণ টাকা দিবা যাতে আমি পরিবার চালাতে পারি, এবং পরে তুমি আমাকে পুরো টাকাটা শোধ করবা, এটা সুদ হবে, এটা সুদ হবে। কারণ কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবান, প্রত্যেক কার্দ বা ঋণ যদি কোনো বেনিফিট নিয়ে আসে ওই বেনিফিটটাই রিবা হবে। রিবা মানে সুদ। তাইলে আপনি যদি কাউকে 100 টাকা দিয়ে বলেন যে আমাকে 2টো কলম দিতে হবে, তাহলে 2টো কলম সুদ হবে। আপনি যদি 500 টাকা দিয়ে বলেন যে আমাকে একটা মাউস দিতে হবে, তাহলে মাউসটাও সুদ হবে। আপনি কার্জে হাসানা দিবেন নিঃশর্তে। আর যেটা আপনি বলেছেন যে মাসিক খরচের ব্যাপারটা আসলে ঋণের শর্ত নয়, এটা পারিবারিক শর্ত। এটা গ্রহণযোগ্য হতে পারে, কারণ আপনার ছেলে যদি বড় হয় এবং সামর্থ্যবান হয় তাহলে তো পিতামাতাকে দেখার দায়িত্ব তার। এটা আপনি শর্ত না করলেও শরিয়া শর্ত করে দিয়েছে। ফলে আপনি এটাকে ঋণের সাথে ট্যাগ করবেন না। ঋণের সাথে ট্যাগ করলে একটা কনফিউশন, ধূম্রজাল সৃষ্টি হয় যে আপনার এই শর্তের কারণে এখানে কি সুদ হয়ে যাচ্ছে কি না। আপনার দরকারই নাই। আপনি বলবেন বাবা তোমাকে আমি ঋণ দিলাম, তুমি এখন এই টাকাটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো, যা প্রফিট হয় সংসার চালাও। এখন এই সংসার চালাতে গিয়ে সে নিজের সংসারও চালাবে, আপনাদেরকেও দেখবে, এটা তো শরীয়তের দেওয়া দায়িত্ব। ফলে এটাকে যদি শরঈ দায়িত্বের ব্যাপারটা আলাদা রাখেন আর ঋণ দেওয়াটা পুরো কর্জে হাসানার বৈশিষ্ট্যের মধ্যে রেখে দেন, তাহলে শরীয়তে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আনিসুর রহমান আরেকটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আপনার পরিচালিত কোনো প্রতিষ্ঠান বা মাদ্রাসা আছে কি, থাকলে কোথায় আছে, ভর্তির নিয়মাবলী জানতে চাই। আমাদের সাহায্য নিয়ে অথবা আমাদের পরামর্শ নিয়ে বিভিন্ন সময় কারিকুলাম জনিত বিভিন্ন মাশওয়ারার ভিত্তিতে যে প্রতিষ্ঠানগুলো চলছে আমরা সেগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আমাদের কুলিয়াতুল কোরআন, এটি অবশ্য উচ্চ মাধ্যমিক পর্যায়ের একটি প্রতিষ্ঠান। সানভিয়া দিয়ে আমরা শুরু করেছি। এখানে অ্যারাবিক কোর্সও হয়, ডেলং কোর্সও আমরা এখানে করে থাকি। আর পাশাপাশি আমাদের সুপারভিশনে বেশ কিছু প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এর মধ্যে মাদ্রাসাতুস সিদ্দিক, যেটি শান্তিনগর আর সিদ্দিক মসজিদে পরিচালিত হচ্ছে, নতুন একটি মাদ্রাসা। ছোট বাচ্চাদের জন্য ভালো পড়াশোনা হচ্ছে, ভালো তাহফিজ হচ্ছে। আরেকটি উত্তরায় টাইম ইন্টারন্যাশনাল একাডেমি, এখানেও ন্যাশনাল কারিকুলামে মোটামুটি ভালোই পড়াশোনা হচ্ছে, সাথে হিফজ এবং অ্যারাবিকও থাকছে। আরেকটি হচ্ছে হারভেস্ট ইন্টারন্যাশনাল স্কুল, এটি উত্তরায় 15 নম্বর সেক্টরে আরেকটি স্কুল। সেখানেও মোটামুটিভাবে ইসলামিক সবগুলো নীতি প্রয়োগ করে কোরআন হাদিস সহ একটি সাধারণ স্কুল হিসাবে এটিকে পরিচালনা করা হচ্ছে। তবে আমরা যেগুলোকে আরও স্পেশাল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে যাচ্ছি সেটা দারুল হাদিস আরবিক মাদ্রাসা। এটি কমপ্লিটলি আরবিক মিডিয়ামে পরিচালিত হবে। সেটার জন্য মূল ক্যাম্পাস আমরা তৈরি করছি আলহামদুলিল্লাহ।
সেটি হচ্ছে পলাশপুর নিউ ঢাকা সিটিতে, এবং পাশাপাশি একাডেমিক বিল্ডিং হিসেবে কুল্লিয়াতুল কোরআনেরও একাডেমিক বিল্ডিং তৈরি হচ্ছে, সেটাও আমাদের ফুল অ্যারাবিক মিডিয়াম একটি শিক্ষা প্রতিষ্ঠান। এর সাথে থাকছে আমাদের টিচার্স ট্রেনিং ব্যবস্থাপনা, রিসার্চ এবং ডেভেলপমেন্ট, এবং কোরআন সুন্নাহ ভিত্তিক বিশেষ কিছু রিসার্চ প্রজেক্ট যেগুলো আমাদের চলমান রয়েছে। তো আপনি যেহেতু জানতে চাইলেন, আমরা একাডেমিক প্রতিষ্ঠান ভিত্তিক যে কার্যক্রমগুলো পরিচালনা করছি সেটার সংক্ষেপে তুলে ধরলাম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কিছু প্রতিষ্ঠান আছে মাদ্রাসা, কিছু আছে স্কুল, ইসলামিক স্কুল, এবং কিছু আছে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সানভিয়া। আপনারা সেগুলো দেখতে পারেন, ভিজিট করুন। পছন্দ হলে আপনাদের কোনো শিক্ষার্থী, আপনাদের পরিবারের ছেলে মেয়ে ভাই বোন, তাদেরকে আপনারা ভর্তি করাতে পারেন। বারাকাল্লাহু ফিকুম। মোহাম্মদ আবু সাঈদ একটি প্রশ্ন করেছেন, বলেছেন বড়দের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে লজ্জা লাগে, কারণ আমি মাত্র 10ম শ্রেণীর ছাত্র। এছাড়া তাদের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ দিলে তারা অপমানিত বোধও করতে পারে, এক্ষেত্রে করণীয় কী? মোহাম্মদ আবু সাঈদ, 10ম শ্রেণীর ছাত্র যেহেতু আমি তুমি করেই বলছি, তোমাকেও এখন আরও অনেক শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, 10ম শ্রেণীতে তুমি ছাত্র, তুমি কাউকে একদম কোনো কিছু বলতে পারবে না, সেটা আমরা বলছি না। বাট তুমি কি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করেছো? তোমার কোরআন পড়া কি শুদ্ধ আছে? তুমি কি কোরআনের বেশ কিছু অংশ মুখস্থ পারো? তুমি কি বিশুদ্ধভাবে সালাত পড়ছো? তুমি কি ঈমান আকীদার মৌলিক বিষয়গুলো এবং হালাল হারামের মৌলিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেছো? তোমার বয়সে অনেকেই করতে পারে, আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই। আর যদি না করে থাকো তাহলে সেটাই করো। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা দাওয়ার সর্বোচ্চ পর্যায়ের কাজ। তার জন্য নিজেকে জ্ঞানের আলোকে আলোকিত হতে হবে, জ্ঞান দ্বারা সমৃদ্ধ হতে হবে, এবং আমলেও সেগুলোকে রূপান্তরিত করতে হবে। একজন দাঁড়িল আল্লাহ, তিনি একজন আইডিয়াল মানুষ, আদর্শ মানুষ। অতএব আদর্শ মানুষের পক্ষেই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করাটা শোভনীয়। এখানে ছোট বড় পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে অনেক ছোট ছোট সাহাবারা ছিলেন, কিশোর বয়সের, যারা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ স্কলার ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরকম আরও অনেকে ছিলেন যারা ইয়াং বয়সের ছিলেন। অনেক বড় বড় সাহাবীরাও তাদেরকে কদর করতেন, এবং তারাও সাহসী ছিলেন, এবং তারাও হক কথা বলতে দ্বিধা করতেন না। কিন্তু একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, হক কথা হচ্ছে খুব কঠিন কঠিন কথা বলে মানুষকে অপমানিত করা নয়। দাওয়া সুন্দরভাবে দিতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কোরআন বলে দিয়েছে সুন্দরভাবে, যিনি বড় তাকেও বলার একটা ঢং আছে, শ্রদ্ধা মিশিয়ে তাকে অপমান না করে বলতে হবে। যারা পিয়ার গ্রুপ, কলিগ, তাদের সাথেও আচরণটা সুন্দর করে বলতে হবে। যারা অপরিচিত তাদেরকেও দাওয়াত দেওয়া যায়। তাহলে দাওয়াতের যে টেকনিকগুলো আছে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের যে টেকনিকটা আছে, ওটা রপ্ত করতে হবে। ওটা রপ্ত না করে একদম অনভিজ্ঞভাবে, হ্যাঁ, নিজের মতো করে রেগে মেগে গিয়ে যদি কেউ তার বাবা মাকে ওসিয়াত করে, তার চাচাকে বা মুরব্বীদেরকে ওসিয়াত করে, এটা তো একটা ডিজাস্টার তৈরি করবে। এবং এতে লজ্জাও লাগার কথা, কারণ সবাই মুখ চাওয়াচাই করবে যে কি এ ছেলের কী হইলো, এরকম করছে কেন, তাই না? আমরা অনেক তোমার বয়সী ছেলেদেরকে দেখি যারা অল্প কিছু ইলম অর্জন করেই মানুষের প্রতি খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে। ফলে ওই বিষয়টা আমাদের পরিহার করতে হবে। কিন্তু তুমি যদি আক্রমণাত্মক না হও, তাহলে তো ক্লাস 5-এর ছেলেও যদি বাবাকে বলে, বাবা তুমি সিগারেট পান করছো, ঠিক হচ্ছে না কিন্তু, একটু সুন্দর করে, তাহলে বাবা কিন্তু লজ্জা পাবে। তুমি লজ্জা পাওয়ার কথা না, তাই না? তুমি কেন লজ্জা পাচ্ছ? সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজের নিষেধ, এটাই তো সুন্দর। সবচেয়ে সুন্দর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, এবং তার পাশাপাশি সুন্দর হচ্ছে অসৎ কাজ থেকে নিষেধ করা। তবে এই সুন্দর কাজগুলোতে কেন আমাদের লজ্জা লাগবে? কারণ আমরা অ্যাপ্রোচটা জানি না, ভালোভাবে বলতে পারি না, আমরা আক্রমণাত্মকভাবে বলি। ফলে একটা ট্রমাটিক সিচুয়েশান হয়, ফলে আমরা
হয়তো নিজেরা লজ্জা পাই, তারা অপমান বোধ করেন। আমাদেরকে অবশ্যই সেই টেকনিকটা এবং সেই অ্যাপ্রোচটা দক্ষতার সাথে মেনটেন করতে হবে এবং দক্ষতাটা অর্জন করতে হবে, যাতে তারা অপমান বোধ না করেন, এত সুন্দরভাবে বলতে পারি, অ্যাপ্রোচটা যাতে ভালো হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। আয়াতুল্লাহ বিন সাদরুল আমিন ভারত থেকে প্রশ্ন করেছেন, আমাদের সমাজে অনেক আলেম শুধু জুমার খুতবা দিয়ে ইসলামের কথা বলেন, কিন্তু একজন মদখোর, সুদখোর বা নামাজ না পড়া মানুষ কি খুতবা শুনে বদলে যাবে? আলেমদের আসল দায়িত্ব কি খুতবা দেওয়া নাকি মানুষের কাছে কি দাওয়াত পৌঁছানো? ভাই আয়াতুল্লাহ বিন সাদরুল আমিন, খুতবাও তো দাওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। আপনি যদি খুতবা বাদ দিয়ে শুধু অন্যরকম দাওয়াত দেন, তাহলে কিন্তু 50%-এর বেশি বেনিফিট কমে যাবে। জুমার খুতবা শরিয়াতে কেন এটাকে জরুরি করা হলো, দেওয়ার বিধান দেওয়া হলো, শরিয়া সম্মত করা হলো? কারণ এই জনপদের লোকেরা যাতে এই এক সপ্তাহের নসিহা তারা তার খতিবের কাছে, ইমামের কাছে শুনতে পারে। এটাকে ছোট করে দেখবেন না প্লিজ। এটা দাওয়াতি কার্যক্রমের মধ্যে খুবই পাওয়ারফুল। একটা মসজিদ, জামে মসজিদ, জুমাবারের মসজিদ, সেখান থেকে লক্ষ জনতাকে আহ্বান করা হচ্ছে। এক একটা জুমার মসজিদে কত লোক হয় জানেন? 2000, 3000, 5000, 10,000, তারও বেশি পর্যন্ত হয়। হারামাইনে দেখে কয়েক মিলিয়ন পর্যন্ত হয়। এত লোককে একসাথে অ্যাড্রেস করার মহা সুযোগ খুতবা। খুতবাকে ছোট করে দেখবেন না। খুতবা দ্বারা আপনি বলছেন মানুষ কি ভালো হয় কি না? লক্ষ লক্ষ জনতা একটা খুতবা শুনে ভালো হয়ে গেছে, এরকম নজির প্রচুর আছে। অতএব খুতবাকে আন্ডার এস্টিমেট করবেন না। খুতবা সবচেয়ে পাওয়ারফুল দাওয়ার এলিমেন্ট। তবে পাশাপাশি অন্য অন্য দাওয়াও আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। মসজিদ ভিত্তিক দাওয়া সবচেয়ে ইফেক্টিভ। মসজিদ ভিত্তিক দাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে খতিবের খুতবা। এরপরে মসজিদ আরও অন্যান্য কাজ করবে। খুতবায় খতিব ঘোষণা করবেন, এখানে তালিমুল কোরআনের কিছু কোর্স আছে, এখানে ইসলামের উপর কিছু কোর্স আছে, এখানে হাদিসের উপর কিছু দার্স হবে, কোরআনের কিছু তাফসির হবে, সিরাতুন নবীর উপর আলোচনা হবে। আপনারা বসবেন। ডে লং কোর্স মসজিদে হতে পারে। মসজিদ তো দার্সের জায়গা, মারকাজুল উলুম। তাইলে খুতবার মাধ্যমে কিন্তু আপনি একটা এলাকার মৌলিক কাজগুলো আপনি করতে পারেন। খুতবার মাধ্যমে আপনি মানুষকে দিক নির্দেশনা দিতে পারেন, কিভাবে সলিডারিটি আসবে, কিভাবে মানুষের মধ্যে সম্প্রীতি ভালোবাসা তৈরি হবে, কিভাবে এই জনপদের লোকদের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো দূর হবে। তাই না? খুতবা ভেরি ইম্পর্ট্যান্ট। খুতবাটা শুধু জান্নাত জাহান্নামের কিছু গল্প শোনানোর জন্য নয়। খুতবা অর্থনৈতিক প্রবলেম নিয়ে কথা হবে। খুতবার মধ্যে মানুষের সংকট উত্তরণের উপায় নির্দেশনা দেওয়া হবে। খুতবার মধ্যে যে কোনো ফয়সালা দেওয়া হবে। পরিবারগুলো কেন ভাঙছে সে ব্যাপারে জানানো হবে। খুতবার মধ্যে সমকামিতার বিরুদ্ধে কথা বলা হবে। খুতবার মধ্যে জেনা, ব্যভিচার, চুরি, ছিনতাইয়ের বিরুদ্ধে কথা বলা হবে। মাদক সেবনের বিরুদ্ধে কথা বলা হবে। খুতবার মধ্যে জনগণের দায়িত্ব সম্পর্কে কথা বলা হবে, শাসকদের দায়িত্ব সম্পর্কে কথা বলা হবে। খুতবার মধ্যে শিক্ষকদের মূল দায়িত্ব কী, করণীয় কী সেটা বলা হবে। পেশাজীবী, প্রশাসক, পুলিশ প্রশাসন, সৈনিক এবং আপামর জনগোষ্ঠী, তাদের কার কী কাজ এক এক খুতবা এক একটা বলা হবে। খুতবার মধ্যে তৌহিদের দার্স দেওয়া হবে। খুতবার মধ্যে ঈমানের মূল এসেন্সটা তুলে ধরা হবে। খুতবার মধ্যে ইসলামের মৌলিক আরকানগুলো নিয়ে আলোচনা হবে। খুতবার মধ্যে ইবাদতের মূল নির্দেশনা কী এবং ইবাদত কীভাবে সহিশুদ্ধভাবে করা যায় সেই নির্দেশনাটা দেওয়া হবে। একটা খুতবাই তো যথেষ্ট নয়। প্রত্যেক জুমাবারে একটা দুটো করে খুতবা দেওয়া হচ্ছে। প্রথম খুতবাটা একটু বড়। ফলে খুতবাকে ছোট ভাববেন না। দাওয়াতি কাজের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে খুতবাতুল জুমআ। খুতবাতুল জুমআ এবং এর পাশাপাশি অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমাদেরকে সেই সুযোগগুলো নিতে হবে, ব্যবহার করতে হবে। এর মধ্যে তালিমটাও দাওয়াতের একটা জায়গা। শিক্ষাদান, দার্স, হালাকা, আলোচনা, সেমিনার,
কনফারেন্স, সিম্পোজিয়াম, গবেষণা পেপার তৈরি করা, আর্টিকেল, প্রবন্ধ, পত্রিকায় লেখা, মিডিয়ায় কাজ করা, মিডিয়া প্রশ্ন উত্তর দেওয়া, আলোচনা করা, এসব কিছু দাওয়াতের পরিপূরক জিনিস। একটার বিরুদ্ধে আরেকটাকে দাঁড় করাবেন না। আপনি যদি মনে করেন যে এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সমস্যাটা কোথায়? মানে কম গুরুত্বপূর্ণটাকে আপনি ফেলে দিবেন আপনার দৃষ্টিতে, আর শুধু বেশি গুরুত্বপূর্ণটাকে ধরে রাখবেন, এটা ঠিক না। সবগুলো নিয়েই আপনার এই শরীরের মধ্যে দেখেন কোন আঙ্গুলটা বেশি গুরুত্বপূর্ণ বলেন তো? তাহলে বাকি আঙ্গুলগুলো কি আপনি ডিলিট করে দেবেন? কীভাবে সম্ভব, তাই না? আপনার শরীরের কোন অঙ্গটা বেশি গুরুত্বপূর্ণ? মাথা। তাহলে বাকি শরীরটাকে আমি ডিলিট করে দেব? সুস্থভাবে চিন্তা করতে হবে, আমাদের পরিপূরক চিন্তা করতে হবে, সব কিছু মিলিয়েই একটা টোটাল জীবন ব্যবস্থা, সেভাবেই যেতে হবে। মুখতারুল ইসলাম মুন্না বলেছেন, আমি নতুন করে দিনে ফেরা একজন ব্যক্তি, সম্পূর্ণরূপে দিনদার না, তবে সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি। আমি মোটামুটি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারলেও নিজের চরিত্র হেফাজতে রাখা আমার জন্য খুবই কষ্টকর হচ্ছে। কিন্তু আমি এই জন্য বিবাহ করার চেষ্টা করছি, কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না। সম্পূর্ণ দিনদার মেয়ে খুঁজছি এবং আমি নিজেও নিজেকে সম্পূর্ণভাবে দিনদার প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে, আমি যদি বিবাহ না করে নিজেকে পবিত্র রাখতে পারি মৃত্যু পর্যন্ত, বিবাহ না করার কারণে কি আমার ইবাদত কবুল হবে না, কিংবা পাপ হবে? ভালো প্রশ্ন করেছেন। অনেকগুলো জিনিস আছে আপনার প্রশ্নের মধ্যে। প্রথমত বলবো যে আপনি অনুভব করছেন যে আপনি সম্পূর্ণ দিনদার না, তবে চেষ্টা করছেন, লক্ষ্য রাখছেন যে আপনি কিভাবে দিনদার হতে পারেন। এটা খুবই ভালো। দোয়া করছি আল্লাহ যেন আপনাকে, আমাকে, সবাইকে সম্পূর্ণ দিনদার বানিয়ে দেন। আচ্ছা, আপনার নিজের চরিত্রকে হেফাজত রাখা খুবই কষ্টকর হচ্ছে। এরপর আপনি লাস্টে গিয়ে বললেন, নিজেকে যদি পবিত্র রাখতে পারেন তাহলে বিয়ে না করে কি চলবে? এটা কীভাবে কন্ট্রাডিক্টরি হলো না? সাংঘর্ষিক হয়ে গেল। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাহলে আপনাকে বিয়ে করতে হবে। মেয়ে খুঁজে পাচ্ছেন না কেন? যে কোনো সমাজে তো মেয়ে বেশি ছেলেদের চাইতে, তাই না? তাইলে আপনি মেয়ে খুঁজে পাচ্ছেন না কেন? আপনি হয়তো বলতে পারেন যে দিনদার মেয়ে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, সেটাই বলেছেন আপনি। আবার পরবর্তীতে সম্পূর্ণরূপে দিনদার মেয়ে খুঁজছেন। আপনি নিজে সম্পূর্ণ না, আবার সম্পূর্ণরূপে দিনদার মেয়ে খুঁজছেন। পৃথিবীর কেউ সম্পূর্ণ না, এটা মনে রাখতে হবে। আমাদের ত্রুটি থাকবেই। আমরা দিনদার হওয়ার চেষ্টা করছি, করে যেতে হবে, এবং পরিপূর্ণ দিনদারি আমাদের টার্গেট। বাট স্টিল মানবিক দুর্বলতার কারণে আমাদের কিছু ত্রুটি থাকতে পারে। অতএব আপনি যাকে দিনদার মেয়ে হিসাবে দেখছেন, আরেকজন হয়তো তাকে বলবে যে ও এ তো অনেক বেশি দিনদার, আপনি তাকে কম দিনদার মনে করছেন। এটা একটা আপেক্ষিক ব্যাপার। আপনি দেখবেন যে একজন মেয়ে যাকে আপনি বিয়ে করবেন, সে হিজাব মেনটেন করবে কিনা, সে দিনের মৌলিক ইবাদতগুলো পালন করছে কিনা, সে তাওহীদ বোঝে কিনা, সে বিশুদ্ধ আকীদা পোষণ করে কিনা, সে সচ্চরিত্র মেনটেন করে কিনা। তাহলে আখলাক, আকীদা, ঈমান, দিনদারি, ইবাদত, হালাল হারাম মেনে চলা, মৌলিকভাবে এগুলো হচ্ছে মূল কথা। এগুলো ঠিক থাকলে অন্য কিছু ভুল থাকতে পারে। যেমন কারো হয়তো মেজাজ একটু চড়া, এগুলো আসলে অনেক মেন্টাল হেলথের সাথে জড়িত অনেক কিছু। হ্যাঁ, কিংবা কেউ হয়তো একটু অসতর্ক বেশি, কেউ হয়তো ভালো করে রান্না করতে পারে না মেয়েদের মধ্যে, আবার ছেলেদের মধ্যে কেউ হয়তো স্বামীর দায়িত্ব পালনেও তার কিছু ঘাটতি আছে। তাহলে এই যে দুজনেরই কিছু ঘাটতি আছে, তাহলে আমি কেন আমার পার্টনারকে সম্পূর্ণ নিখুঁত দেখতে চাচ্ছি? এটা একটা সমস্যা। আপনি মোটামুটি দিনদার পেলে বিয়ে করে ফেলেন, নিজেও পূর্ণ দিনদার হওয়ার চেষ্টা করুন, এবং আপনার স্ত্রীর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাকে আপনি সংশোধন করে দুজনে মিলে ভালো মানুষ হয়ে যাওয়ার চেষ্টা করুন। ব্যাস, হয়ে গেল। বিবাহ কেন করবেন না? বিবাহ থেকে যদি বিরাগভাজন হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা থেকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, নিকাহ হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিল, আমি বিবাহই করব না, আমি এমন একটা দিনদারি মেনটেন করব যেইখানে আমি বিবাহ করব না। যদি এই হয় আপনার চিন্তাভাবনা, অ্যাপ্রোচ, তাহলে তো এই হাদিসটা আপনার উপর প্রয়োগ হওয়ার সম্ভাবনা আছে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।
মূলত বিবাহ কয়েক প্রকার আমরা জানি, যার উপর বিবাহ ফরজ, নাহলে সে চারিত্রিক সততা রক্ষা করতে পারছে না, জেনা ব্যভিচার সমকামিতা লিপ্ত হয়ে যাচ্ছে, তাহলে তার উপর বিবাহ ফরজ, যাতে করে ইহসান অর্থাৎ চারিত্রিক সততা সে রক্ষা করতে পারে। এই লোক যদি বলে যে না, বিবাহ আমার দরকার নাই, আমার তো অন্যভাবেই জীবন পরিচালনা করতে চাচ্ছি লিভ টুগেদারের মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এই ধরনের লোকদের কি বুঝাচ্ছেন? যে বিবাহ বাদ দিয়ে সে অন্যায়, অশ্লীলতা, পর্নোগ্রাফিক জীবনযাপনের মধ্য দিয়ে, অশ্লীল জীবনযাপনের মধ্য দিয়ে, অশ্লীল কাজের মধ্য দিয়ে সে জীবনযাপন করতে চায়, তাহলে তারা মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। বিবাহ যাদের জন্য মুবাহ, অর্থাৎ তিনি বিবাহ না করেও চারিত্রিক সততা রক্ষা করতে পারছেন, তার জন্য আমরা ফরজ পর্যায়ের বলবো না, তার জন্য রেকমেন্ডেড হচ্ছে বিবাহ করা। তাহলে এই লোক বিবাহ না করলে একটা সুন্নাত তরক করল। আর যে ব্যক্তির কোনো সামর্থ্য নেই বিবাহ করার, সে সামর্থ্য হতে পারে আর্থিক সামর্থ্য, স্ত্রীকে খোরপোশ দেওয়ার কিছুই ক্ষমতা তার নাই, অথবা আর্থিক সামর্থ্য তার আছে কিন্তু শারীরিক সামর্থ্য নাই, স্ত্রীর চাহিদা মেটানোর মতো সামর্থ্য তার নেই, তাহলে এই লোকের তো বিবাহ রেকমেন্ডেড না। তাহলে এই লোক যে বিবাহ রেকমেন্ডেড না, এখন যদি সে বিবাহ না করে সে কি মুসলিমদের অন্তর্ভুক্ত হবে না? হবে। তাহলে বুঝতে হবে যে প্রত্যেকের হুকুম তার সিচুয়েশন অনুযায়ী হবে, তার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী হুকুম হবে। আশা করি আমাদের আলোচনার মধ্য দিয়ে আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আপনার জন্য কি করণীয়। উম্মে আহমদ বলেছেন, জীবনে চলার পথে পিছুটান কেন হয়? আমি যদি কোনো কাজে যাই অনেক বাধাগ্রস্ত হতে হয়, করণীয় কি? ভাই, জীবনটা তো একটা সংগ্রামের নাম। এ লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবনটা গোলাপসজ্জা নয় যে সব কিছু সুন্দর গোলাপের মতো সাজানো গোছানো সুগন্ধিযুক্ত হয়ে থাকবে আর আপনি জাস্ট পাপড়িটা ছেড়ে সেই ফুলটাকে উপভোগ করবেন। নো, লাইফ ইজ স্ট্রাগল। এটা একটা সংগ্রাম। আপনি অনেক কাজ করতে যাবেন, অনেক কাজে সফল হবেন না। আপনাকে কোনো কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হবে এবং অনেক কাজে ব্যর্থ হয়ে বারবার করে পরে সাফল্য অর্জন করতে পারেন। এটাই জীবন। দুঃখ আর বেদনা, পাশাপাশি আনন্দ আর উল্লাস, সুখ দুঃখের সমন্বয় তো জীবন, তাই না? ফলে আপনাকে সেই বাস্তবতা মেনে নিতে হবে। এটাকে পিছুটান হিসাবে দেখবেন না। মুসলিম সে সামনে এগিয়ে যায় শত বাধা বিপত্তি পার হয়েও, সীমাবদ্ধতার মধ্য দিয়েও সে তার জীবনকে চালিয়ে নেয় এবং পরিশেষে জীবন সংগ্রামে সে জয়ী হয়। শর্ত হচ্ছে ঈমান থাকতে হবে, ইসলামের প্র্যাকটিসটা থাকতে হবে, আকীদাটা শুদ্ধ থাকতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে, তাহলেই সফল হবেন, যত বাধা আর যত বিপত্তি আসুক না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মুমিনদের সে সাফল্য গাঁথার কথা ঘোষণা করেছেন সূরাতুল মুমিনুনের একদম 1 নম্বর আয়াত, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুসলিমরা, মুমিনরা নিশ্চিতভাবে সফলকাম হয়েছে, সফলকাম হবে, কারণ ঈমানের পথটা হচ্ছে সাফল্যের পথ। যারা আল্লাহর পথে থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, যারা ঈমান ইসলামের পথে থাকবে, তাদের সাফল্য নিশ্চিত। এই ধরনের কথা তো আল্লাহ তাআলা আরও বলেছেন, হ্যাঁ, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, তাই না? এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অনেক বলেছে। যাই হোক, আমি বলবো যে আপনি এটাকে পিছুটান মনে করবেন না, সৎসাহস রাখবেন, দ্বীনের পথে চলুন, যত কষ্টই হোক আর যত ত্যাগ তিতিক্ষাই করতে হোক না কেন, আপনি দ্বীন থেকে বিচ্যুত হবেন না, আল্লাহর বিশ্বাস থেকে আপনি পিছিয়ে হটবেন না, ইসলাম পরিপালন থেকে আপনি কখনো ক্ষান্ত হবেন না, আখলাক এর পরিচয় থেকে আপনি কখনো বদ আখলাকে স্থানান্তরিত হবেন না, হালাল থেকে কখনো হারামের দিকে যাবেন না। ইনশাআল্লাহ জীবনযুদ্ধে আপনি অবশ্যই জয়ী হবেন। ভারত থেকে আব্দুল আজিজ প্রশ্ন করেছেন, প্রিয় ওস্তাজ, আমার এক দিনী ভাইয়ের প্রশ্ন এটা। ওই ভাইটা গ্রামে সবজির ব্যবসা করে। উনি প্রত্যেক দিন প্রায় ফজর সালাতটা আজানের পরে এবং একামতের আগে একা একাই মসজিদে আদায় করে নেন। এটা কি ওই ভাই ঠিক হচ্ছে? কারণ ওই সময় তিনি সবজি সংগ্রহের উদ্দেশ্যে চলে যান। আমরা এই ভাই যিনি সবজি বিক্রি করছেন তাকে এবং আরও অন্যান্য সকল চাকরিজীবী ভাইদেরকে বা পেশাজীবী ভাইদেরকে বলবো যে আপনারা পেশা বা চাকরির কারণে
সালাতের ক্ষেত্রে কমতি করবেন না। সালাতটাকে তার মতো করেই পড়েন, আউয়াল ওয়াক্তেও পড়েন, জামাতের সাথে পড়েন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের রুটি রোজগার বাড়িয়ে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকওয়া থাকলেই তার রিজিক বাড়িয়ে দেবেন। এখানে সালাত ঠিকমতো পড়া, পুরুষরা জামাতের সাথে পড়ে, এটা তাকওয়া। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ তাআলা সে কথাই বললেন, ঈমান আর তাকওয়া অবলম্বন করলে আল্লাহ আসমান এবং জমিনের যত বারাকা আছে সবটা উন্মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি আমাদেরকে জানিয়েছেন দিনদারি তাকওয়ার মধ্যে আমাদের রিজিক নিহিত। ফলে আমি আপনাকে বলবো এবং আপনার সাথে সবাইকে নাসিহা করব যে আসুন আমরা সালাতটা ঠিকমতো পড়ি। আমাদের অনেক সময় ব্যক্তিগত ত্রুটি থাকে, ঘুম থেকে উঠতে পারি না, বা দুর্বল থাকে, শোয়া থেকে উঠতে পারি না, কিংবা ভুলে যাই, ভুলো মন, অনেকের ডিমেনশিয়া আছে ইত্যাদি, তাই না? তাদের সেই ত্রুটিগুলোর জন্য সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর নিজেকে যথাসম্ভব শুধরাতে হবে। বাট যারা এই যে সালাত পড়ার টাইম বলেন বা অন্য সব কিছু ঠিকমতো মেনটেন করতে পারেন, সেটাকে তাকে প্রায়োরিটি দিতে হবে এবং তারপর দুনিয়া। আমরা আখিরাতের কাজ ছেড়ে, দ্বীনের কাজ ছেড়ে দুনিয়াকে আগে কখনোই বেশি প্রাধান্য দেব না। দিলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। অতএব এই সবজি বিক্রেতা ভাই বলেন বা অন্য সবার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন এবং বুঝার সামর্থ্য দান করুন। হুমায়রা রহমান বলেছেন, দুটো প্রশ্ন আসলে তিনি পাঠিয়েছেন আমাদের কাছে। এক নম্বর হলো, আমাদের বিয়ের সময় কাবিনে স্ত্রীকে শর্ত দিয়ে তালাকের অধিকার দেওয়া হয়েছে। সেখানে আমার স্বামীর সই আছে, কিন্তু স্বামী বলে আমাকে সই করতে বলেছে, তাই করেছি বিষয়টি না জেনে। পরে আমরা দুজন পরস্পর কথা বলে আমার স্বামী আমার কাছ থেকে তালাকের অধিকার নিয়ে নিয়েছে, আর আমি তাকে বলেছি আমি তালাকের অধিকার তোমাকে দিয়ে দিলাম। এটা কত বছরের জন্য চলবে তাকে উল্লেখ করেনি। এখন স্ত্রী যদি রাগ করে মনে মনে বলে আমি তোমাকে তালাক দিলাম, তাহলে কি তালাক হবে? আর মেয়েরা যদি মুখেও বলে তোমাকে তালাক দিলাম, তাহলে কি তালাক হয়ে যাবে? মেয়েরা মুখে বললে কোনো তালাক হবে না, কারণ মেয়েদের তালাক দেওয়ার অধিকার নাই। আর স্ত্রী যদি স্বামী কর্তৃক তালাকের অধিকার পায় এবং পরবর্তীতে সে অধিকার সে ফেরত দেয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। কতদিনের জন্য দিয়েছে এটা যদি দিন উল্লেখ না করে, তাহলে একদম সারা জীবনের জন্য পুরোটাই ফেরত দিয়ে দিয়েছে। আর স্বামী যদি বলে যে আমি তোমাকে যে অধিকারটা দিয়েছিলাম সেটা আমি ফেরত নিলাম, এটা দিয়ানাতান গ্রহণযোগ্য হবে, দিয়ানাতান, বাট জাহেরান গ্রহণযোগ্য হবে না। বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ যেহেতু এটা তো দিন, তাই না? স্বামী স্ত্রীকে তালাকে তাফবিদের ক্ষমতা দিল, আবার স্ত্রী সেটা পেল, এটা দিন। এখন ফেরত নিল, এটা উইথড্র করা হলো, এটাও দিন। অতএব এটা গ্রহণযোগ্য হবে। দেওয়াটা যেমন গ্রহণযোগ্য, ফেরত উইথড্র করাটাও গ্রহণযোগ্য। কিন্তু যেহেতু এটা লিখিত পঠিত হয়ে গেছে, সিগনেচার হয়ে গেছে, অতএব এটার উইথড্রটা সেভাবে লিখিত পঠিত হয়েই করতে হবে। না হলে প্রকাশ্যে যদি মাসালাটা আসে যে বিচার ব্যবস্থার মধ্যে চলে আসে, তাহলে বাহ্যিকভাবে বিচারক এই তালাকনামার অথবা এই কাবিননামার বক্তব্য অনুযায়ী তিনি ফয়সালা দেবেন। তিনি স্ত্রীকে বলবেন যে তোমার তালাকে তাফবিদের ক্ষমতা আছে। আচ্ছা, এখন যদি স্বামী উইথড্র করে ফেলে আর স্ত্রীও সেটা জানে, ওকে করে, তাহলে ভবিষ্যতে যখন তাদের মধ্যে কোনো লাগালাগি দেখা দিবে, তখন এই স্ত্রীকে মনে রাখতে হবে তালাকটা স্বামী উইথড্র করে ফেলেছে। অতএব এই ডকুমেন্টটা যেন সে আর শো না করে, কারণ আমি একটু আগেই বলেছি এই ডকুমেন্টটা শো করলে ওই ডকুমেন্ট অনুযায়ী আবার নতুন ফয়সালা হবে, অথচ তারা তালাক উইথড্র করে ফেলেছে, তার তো কোনো ডকুমেন্ট নাই। ফলে বাহ্যিক ফয়সালা ওই অনুযায়ী হলেও ওইটা প্রকৃত দিয়ানাতান, দিনদারির দিক থেকে ফয়সালাটা গ্রহণযোগ্য নয়। তার মানে এখন যেহেতু স্বামী উইথড্র করেছে, স্ত্রী ওকে করেছে, তাহলে এখন আর তাদের মধ্যে মানে স্ত্রী নিজেকে তালাক পতিত করার আর কোনো সুযোগ রাখলো না, সুযোগ থাকলো না। ফলে এখন যদি নতুন করে এটা করে, এতে প্রকৃত তালাক হবে না, বাট বাহ্যিকভাবে সমাজ হয়তো জানবে যে ওই যে
তারা কাবিননামা দেখাবে। এজন্য আমরা বলবো, স্বামী স্ত্রী যদি তারা কোনো ব্যাপারে জানা থাকে তাহলে সেটা অন্যদেরকে জানিয়ে যাবেন, ডকুমেন্ট রেখে যাবেন, যাতে করে পরবর্তীতে ভুল ডকুমেন্টের উপর ভিত্তি করে নতুন কোনো হুকুম কার্যকর না হয়, যাতে করে প্রকৃত অবস্থা সবাই জানতে পারেন যে এখানে সিগনেচার থাকলেও প্রকৃত পক্ষে এখন আর তালাক তাফবিদের কোনো সুযোগ নাই। এটা সবাইকে জানানোটা খুব জরুরি। তো আমি এখানে বলবো যে স্ত্রী মনে মনে রাগ হয়ে বলছেন তোমাকে তালাক দিলাম, স্ত্রী বললে তালাক হবে না। ইভেন তালাকে তাফবিদ থাকা অবস্থায় এভাবে তালাক দিলে হবে না। কোনো মহিলা তার স্বামীকে, মানে যাকে নিজের উপর নিজে তালাক পতিত করার ক্ষমতা দেওয়া হয়েছে তালাকে তাফবিদের, সে যদি স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম, তাহলে তালাক হবে না। কিভাবে বললে হবে সেটা এখানে আমি বলবো না, কারণ আমাদের অনেক বোনেরা আছে তারা এটা জানার পরে সেভাবে তালাক দেয়। এটা হচ্ছে তার মানসিক রোগ। কারণ আমার কাছে ইতিমধ্যে অনেকেই কাউন্সেলিংয়ে এ কথা বলেছেন যে আমি দিতে চাচ্ছি না, বাট মন থেকে বলতেছে দিয়ে দাও দিয়ে দাও, তখন আমি মনে মনে বলি দিয়ে দিলাম, এতে তালাক হবে কি না। এরকম খুব অদ্ভুত সব প্রশ্ন। তো যাই হোক, তোমাকে তালাক দিলাম এটা কোনো অবস্থাতেই তালাক হিসাবে গণ্য হবে না যদি স্ত্রী তার স্বামীকে কথা বলে। ব্যাস এতটুকুই আমি বললাম। এই আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার শাশুড়ি বলে রাতে ছাদে কাপড় রাখলে নাকি জিন ক্ষতি করে, আর গর্ভবতী অবস্থায় হাতে মেহেদি দিলে বাচ্চার সমস্যা হয়। এমন বিষয় কি হাদিস আছে? না, এমন বিষয়ে কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। কথা শুনেই বোঝা যাচ্ছে এগুলো একটা কুসংস্কার। রাতে ছাদে কাপড় রাখলে জিন ক্ষতি করে, জিন ক্ষতি নাও তো করতে পারে, তাই না? আবার জিন ক্ষতিও করতে পারে। তাতে রাতে কাপড় দেওয়ার সাথে জিনের কোনো সম্পর্ক নেই আসলে। কিন্তু কেউ যদি ছাদে কাপড় দিতে যায় তখন সেখানে কোনো জিন থাকে, দুষ্ট জিন থাকে। দুষ্ট জিন হঠাৎ তাকে আসর করে, তাকে ভয় দেখায়, কিংবা তার উপর সাওয়ার হওয়ার চেষ্টা করে, তাহলে তো মানে সেটা একটা ভিন্ন ঘটনা, কেস টু কেস ঘটনা। এটা কোনো নিয়মিত ঘটনা নয়, বা এটা কোনো এমন নিয়ম নয় যে রাতে কাপড়ে ছাদে রাখলেই জিন ক্ষতি করে। যাই হোক, আবার ঠিক একইভাবে হাতে মেহেদি দিলে গর্ভবতী মহিলার গর্ভস্থ বাচ্চার ক্ষতি হয়, এটাও একটা কুসংস্কার। এভাবে কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। আমরা আপনাদের এই প্রশ্নগুলো আজকে নিলাম। এবারে আপনাদের কিছু প্রশ্ন যেটা আপনারা আমাদেরকে আজকে লাইভ সেশনে করেছেন, দেখি সেখান থেকে কিছু নেওয়া যায় কি না। সময়ও আমাদের খুব কম হাতে, আমি অল্প কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। সিয়াম মাহমুদ আল বাঙ্গালী বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আপনি বলছেন তলিবুল ইলম হতে চাইলে কোন বিষয় থেকে ইলম অর্জন শুরু করতে পারি? তলিবুল ইলম মানে ইলম অর্জনকারী, সিকার অফ নলেজ। সে যদি ইলম অর্জন করতে চায়, ইলম সিক করতে চায়, তাহলে কোনখান থেকে শুরু করবে? এটা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। অর্থাৎ তৌহিদ, তৌহিদুল ইবাদা দিয়ে শুরু করতে হবে। তৌহিদের মূলমন্ত্র বুঝতে হবে, তৌহিদের অর্থ, তৌহিদের প্রকারভেদ, এটা দিয়ে শুরু করতে হবে। যেহেতু ইমানটা শুরু হয় ইমান বিল্লাহ দিয়ে, আমানতু বিল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতবার উল্লেখ করেছেন আল্লাহর প্রতি ইমানটাকে তিনি এক নম্বরে নিয়ে এসেছেন। তো সুতরাং আল্লাহর প্রতি ইমান দিয়েই আমাদের শুরু করতে হবে। আল্লাহর প্রতি ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকীদাটা হলো আকীদাতুত তাওহীদ, তাওহীদের আকীদা। অতএব একজন তালিবুল ইলম তিনি তার ইলমি জীবন শুরু করবেন তাওহীদ শেখার মধ্য দিয়ে। দেখেন, আমরাও আমাদের বাচ্চাদেরকে তো তাওহীদ শেখাই। আমরা আমাদের বাচ্চারা প্রথম মুখে যে শব্দটা উচ্চারণ করে সেটা আল্লাহ আল্লাহ। হ্যাঁ, তারপরে যখন তারা বুঝতে শেখে আমরা বলি দেখো আমাদের রবকে আল্লাহ, আমাদের ইলাহকে আল্লাহ, আমাদেরকে কে বানিয়েছেন, সৃষ্টি করেছেন? আল্লাহ, তাই না? এভাবে আমরা আমাদের বাচ্চাদেরকেও শেখাই। আলহামদুলিল্লাহ, এই শেখাটা ঠিক আছে। তাওহীদ দিয়ে আমাদের ইলমের যাত্রা শুরু, আলহামদুলিল্লাহ। মাহতাব মারুফ বলেছেন, সালাফি আকিদা সম্পর্কে বলুন। সালাফি আকিদা, আল আকিদা আস সালাফিয়া, সালাফি
এটা সালাফ শব্দের প্রতি নিসবাহ। সালাফ হচ্ছেন যারা অ্যানসেস্টর, প্রাচীন যুগে যারা ছিলেন। প্রাচীন যুগ বলতে প্রাগৈতিহাসিক যুগ বোঝাচ্ছি না, ইসলামের প্রাথমিক যুগে আমাদের যে প্রজন্ম অবস্থান করছিলেন তারাই হলো সালাফের প্রথম প্রজন্ম। সালাফের প্রথম প্রজন্ম হচ্ছে সাহাবায়ে কেরাম, তারপর হচ্ছেন তাবেঈন, তারপর হচ্ছেন আতবাউত তাবেঈন। এই তিনটা প্রজন্ম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সার্টিফিকেট দিয়েছেন। তিনি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপর প্রজন্ম, তিনটা প্রজন্ম। তাহলে এরা হলেন মূল সালাফ। পরবর্তী যুগে সালাফের অন্তর্ভুক্ত কারা? যারা এই তিন প্রজন্মের লোকদেরকে এবং বিশিষ্ট উলামায়ে কেরামকে, ইমামদেরকে যারা ফলো করেন তারা হলেন সালাফ। পরবর্তী যুগে যারা এসেছেন তাদেরকে মুতাআখিরুন বলা হয়, মুতাআখির যারা পরবর্তী যুগে এসেছেন, বাট তারা সালাফকে ফলো করবেন, এটাই হচ্ছে বিধান, এটাই হচ্ছে বিধান। ফলে এখান থেকে আমাদের সালাফ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন, আতবাউত তাবেঈন, তারা যে আকীদাটা পোষণ করতেন তাদের সব কিছু এখন লিপিবদ্ধ। এমন না যে আমরা কিছু জানি না তারা কি করতে, তাই না? তাদের সব কিছু লিপিবদ্ধ হাদিসের মাধ্যমে, আথারের মাধ্যমে এবং তাদের বর্ণিত রেওয়ায়েতগুলোর মাধ্যমে কিন্তু আমরা তাদের আকীদা সম্পর্কে একদম মানে দিনের আলোর মতো উজ্জ্বলভাবে আমরা তাদেরকে সম্পর্কে জানি। তাদের সে আকীদাটাই হচ্ছে আল আকিদা আস সাহিহা অথবা আল আকিদা আস সালাফিয়া। আচ্ছা, এরপরে আপনি, হ্যাঁ, আপনার প্রশ্নটা শেষ হয়েছে। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল আলিম। আমরা একটু দ্রুত যাই। আব্দুল আলিম বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহর রহমতে ভালো আছি আমরা সবাই। আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা আমাদেরকে ফলো করছেন, আমাদের কথাগুলো শুনছেন। মাহতাব মারুফ আরও বলেছেন, সংক্ষিপ্তভাবে নামাজের সহি পদ্ধতি বর্ণনা করবেন। এই ব্যাপারে আমাদের একদম A to Z আমাদের লিঙ্ক আছে, আমরা আলোচনা করেছি। এরকম জানতে চাই সেশনে আলোচনা করেছি, সেটাকেই আমরা সংক্ষিপ্ত আকারে পরবর্তীতে আপনাদেরকে দিয়েছি, ইউটিউবে আছে, দেখে নেবেন। এরপরে মারিয়াম আক্তার রুমা বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেছেন বাবা মায়ের সম্মতি থাকে কিন্তু বিয়েতে উপস্থিত না থাকে, চাচাতো উপস্থিত থেকে বিয়ে দেয়, তাহলে সে বিয়েকে বাতিল বলে গণ্য হবে না? বাবা মায়ের সম্মতি থাকার পরে যদি চাচাতো ভাই বাবার প্রতিনিধি হিসাবে থাকেন এবং এটা নিশ্চিতভাবে থাকেন, তাহলে সেই বিবাহ শুদ্ধ হবে। কিন্তু আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে চাচাতো ভাই উপস্থিত রয়েছেন অথচ আপন বাবা মা নাই। একটা মেয়ের ক্ষেত্রে এটা খুবই দূরবর্তী একটা সম্ভাবনা যে বাবা মা আসলে মত দিয়েছেন। তো এখানে আসলে ব্যাপারটা কি সেটা খতিয়ে দেখতে হবে। তবে যদি সত্যি বাবার সম্মতি থাকে, বাবার সম্মতির কথা বলছি যেহেতু তিনি মূল অভিভাবক, তাহলে চাচাতো ভাইকে প্রতিনিধি হিসাবে রাখলে বাবার প্রতিনিধি, বাবা সেটা ঠিক করে দিতে হবে, তাহলে সে বিবাহ বাতিল হবে না, ঠিক হবে। মোহাম্মদ আলী বলেছেন, আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা মেহরবানি করে দেবেন, প্রয়োজনীয় কিছু বিষয় আলাপ ছিল। ভাই মোহাম্মদ আলী, আপনি ইনবক্সে তাহলে আমাদেরকে জানান, আমরা আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। আপনার ফোন নাম্বারটা আমাদের সাথে ইনবক্সে শেয়ার করতে পারেন। মুনাফ বিন শাহাদাতের একটা প্রশ্ন নেই। তিনি বলেছেন, আমি একটি রিক্রুটিং এজেন্সিতে কাজ করছি। বিদেশগামী কিছু যাত্রী ড্রাইভার ভিসা হয়ে থাকে এবং সেই ভিসা ম্যান পাওয়ার করতে গেলে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে, কিন্তু যে যাত্রীগুলোর ভিসা ড্রাইভার তারা ড্রাইভারই করতে পারে না, তাদের ড্রাইভিং লাইসেন্স নেই। সেক্ষেত্রে আমাদের অফিস থেকে ড্রাইভিং লাইসেন্স বানিয়ে কাজ করতে থাকেও ম্যান পাওয়ার হয়ে থাকে। এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির চাকরি করা ঠিক হবে কিনা? না, ঠিক হবে না। স্পষ্ট তারা তাজভির করছেন, তারা নকল করছেন, অন্যায় করছেন এবং একটা দেশে তারা ম্যান পাওয়ার পাঠাচ্ছেন যার ড্রাইভিং দক্ষতাও নাই, মূল লাইসেন্সও নাই, বানিয়ে লাইসেন্স দেওয়া হচ্ছে। এটা তো একটা জালিয়াতি কেস। এই ধরনের প্রতিষ্ঠানে কখনোই কাজ করা যাবে না। আচ্ছা, আশরাফুল আলম, আপনি বলেছেন যে নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিক্ষোভ মিছিল, আমরণ অনশন করা যাবে কি না? বিক্ষোভ মিছিল, আমরণ অনশন আমরা আসলে আমাদের সালাফে সালেহিনের সময়গুলোতে এগুলো একদমই দেখি না। আমাদের খুলাফে রাশিদের সময় এগুলোর
কোনো আসল বা কোনো দলিল নেই, কোনো দৃষ্টান্ত নেই। আজকে অনেক দেশে মিছিল কিংবা বিক্ষোভ করা কিংবা একসাথ হয়ে প্রতিবাদ করার কিছু এক্সাম্পল তৈরি হয়েছে এবং সে অধিকারও তারা কনস্টিটিউশন দিয়েছে। এমত অবস্থায় স্থানকাল পাত্র ভেদে আমাদেরকে ভাবতে হবে এটা করা যাবে কি যাবে না। একদমই কুল্লিয়ান নিষিদ্ধ করে দেওয়া সেটাও মানে ঠিক হবে কি না। তবে সর্বাবস্থায় যখন তখন মিছিল করা, বিক্ষোভ করা, আমরণ অনশন করা কোনো যথাভিত কারণ ছাড়া সেটা করা যাবে কি না, এসব বিষয়ে ইজতেহাদের বিষয়, আসলে পুরোটা ইজতেহাদের বিষয়। এক্ষেত্রে আমি মনে করি যেটা আমাদের জন্য আসলে উচিত হবে সেটি হচ্ছে একক সিদ্ধান্তে বা কোরআন হাদিসের কোনো পর্যালোচনা ছাড়া কিংবা উলামায়ে কেরামের সাথে কোনো মশওয়ারা করা ছাড়া এই সিদ্ধান্তে আমাদের যাওয়াটা ঠিক হবে না। আমরা অবশ্য এটাও ঠিক যে আমাদের দেশে অনেক ক্ষেত্রে দেখা যায় উলামায়ে কেরামও পাওয়া যাচ্ছে না। কেউ কেউ কারো কারো বক্তব্য এমন যে আমি কার কাছে পরামর্শ নিব, কে আমাকে পরামর্শ দেবে, সেটা না করেই সে তার অধিকার আদায়ের জন্য বিক্ষোভ, ভাঙচুর আর অনেক কিছু প্রোগ্রামে তারা চলে যায়। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও পরিবর্তন আনা দরকার। উলামায়ে কেরামকে আরও ডাইনামিক হতে হবে এবং পাশাপাশি আমাদের বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, রিসার্চ প্রতিষ্ঠান, যারা দেশের এই পলিসিগুলো ইসলামিকলি শরিয়া ভিত্তিক তারা দেবে। এবং এক্ষেত্রে প্রচুর প্রতিষ্ঠান দরকার, গবেষণার প্রতিষ্ঠান, ফিকা একাডেমি, ফিকা কাউন্সিল কিংবা এই ধরনের যে সুন্দর সুন্দর প্রতিষ্ঠানগুলো আছে যারা শরিয়া ভিত্তিক প্রত্যেকটা কাজের একটা ফয়সালা দিয়ে থাকে। তাহলে রাজনৈতিক কর্মসূচি হোক, সামাজিক কর্মসূচি হোক, বিবাহ শাদীর কর্মসূচি হোক, ইভেন প্রাতিষ্ঠানিক কর্মসূচি হোক, দিবস পালনের কর্মসূচি ইত্যাদি, কোনটা করা যাবে বা যাবে না সে ব্যাপারে আমরা সুন্দর এবং সুনির্দিষ্ট সমাধান পাব। তারপরেও বলছি এখানে বেশ কিছু জায়গা আছে ইজতেহাদের, অতএব সেটাও মনে রাখতে হবে। আবার সব জায়গাগুলো নিজের ইচ্ছা মতো কোরআন হাদিস বাদ দিয়ে নিজেই ফতোয়া দিলাম সেভাবে অগ্রসর হওয়াটাও আমাদের জন্য সমীচীন হবে না। আমরা আজকে শেষ প্রশ্নটা নিচ্ছি জনাব মনি তার কাছ থেকে। তিনি বলেছেন, আমি দক্ষিণ কোরিয়াতে আছি, সেখানে মুসলিম দোকানগুলোতে বিফ, চিকেন হালাল সার্টিফাইড লেখা থাকে, এগুলো খেতে পারবো তো? হ্যাঁ, মুসলিম দোকানগুলোতে যদি হালাল সার্টিফাইড লেখা থাকে আপনি শুধু তাদেরকে জিজ্ঞেস করুন, ভাই এই সার্টিফিকেটটা ঠিক আছে কিনা, কারা এই সার্টিফিকেটটা দিয়েছে, তারা অথরাইজড কিনা, তারা বিশ্বস্ত কিনা। যদি তারা বলে যে ওকে তারা অথরাইজড এবং বিশ্বস্ত, তাহলে সেটা খেতে কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের ভালো কথা, ভালো কাজ, ভালো আমলগুলো, ভালো পরামর্শগুলো কবুল করেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে আতা করেন, দান করেন। আর যেগুলো ভুল হয়েছে সেগুলোর জন্য আমরা তার কাছে ক্ষমা চাই এবং দোয়াও করি, হে আল্লাহ তুমি আমাদেরকে ভুল ত্রুটি থেকে মুক্ত রাখো এবং আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।